ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। প্রভু, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন কংসের অত্যাচার থেকে আপনি আমাকে রক্ষা করবেন। আজ কংসের অনুচর কেশী বৃন্দাবনে আসছে, তাও নারীদের অপমান করার জন্য। প্রভু, এরপরেও আপনি আমাকে বলবেন ধৈর্য রাখার জন্য? আমি তো আমার কথা রেখেছি ধরিত্রী। তোমাকে রক্ষা করার জন্য মানব অবতার রূপে আমি জন্মগ্রহণ করেছি। আমার সেই মানব অবতার রক্ষা করবে নারীদের। নারীদের কোনো অপমান সে সইবে না। তোমাকেও কংসের অত্যাচার থেকে রক্ষা করবে সে। প্রভু, নন্দপুত্র কি পারবে ওই ভয়ঙ্কর কেশীর সঙ্গে যুদ্ধ করতে? আপনি তাকে হত্যা করতে পারেন, কিন্তু আপনার মানব অবতার কি আপনার মতোই ক্ষমতা রাখে প্রভু? মার্জনা করবেন প্রভু, আমি আমার আশঙ্কা থেকে এই প্রশ্নটা করেছিলাম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां। ধন্য আজ আমি প্রভু, ধন্য। আপনার এই মানব অবতার দেখে আমি ধন্য। দেখলে তাকে ধরিত্রী? দেখলাম, আবার দেখলাম না প্রভু। কালের নিয়মে কৃষ্ণ এখন বড় হয়েছে, তার রূপ বদলেছে মানব শরীরের ধর্ম মেনে। বলুন তবে প্রভু, আমি তাকে কিভাবে চিনব? পৃথিবীতে তো সে আর আপনার মতন শঙ্খ চক্র গদা পদ্মধারী হবে না। না, মর্তে তার হাতে আমার শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে না। তাকাও বৃন্দাবনের দিকে, তাকে চিনতে হবে তার অন্য চিহ্ন দিয়ে।